উম, উম, ঠিক আছে। বনি, হ্যাঁ বনি বললো তার মতামতটা বললো, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই প্রত্যেকে তার মতামত অবশ্যই জানাবে, একজন একজন করে অবশ্যই বলবে। বন্টি যেটা বললো যে কোশ্চেন একটু টাফ হয়ে যাচ্ছে, নেট সেট লেভেলের হয়ে যাচ্ছে, তাহলে আর বাকি আর আর কে কি বলছিলে বলো, আর কেউ কিছু বলছিলে? তাহলে কি কোশ্চেন সহজ করে দেবো একদম? মানে একদম মানে কি, আমরা কোশ্চেন যখনই সিম্পল করি তখন মনে হয় ইস এটা আবার পরীক্ষার প্রশ্ন। সেই কারণে আমি কি বলতো, আমি একটু কোশ্চেন খুব একটা, আচ্ছা বাকিরা বলো কি করবো, কয়েকদিন বলো আমি কি কোশ্চেন তাহলে কি একটু লেভেলটা কমিয়ে দেবো? কোশ্চেন বলছে টাফ হয়ে যাচ্ছে, যতই পড়ছি আর মানে ফুল মার্কস পেতে পারছি না। বাকিরা বলো কি মানে কিছু বলো, না হলে আমি কিন্তু তাহলে কোশ্চেন লেভেল আর এত আমি খাটবো না, সিম্পল তাহলে কোশ্চেন করব। ডিমোটিভেটেড হয়ে শোনো, ডিমোটিভেটেড হয়ে যাওয়ার কোনো কারণ নেই, আমি বলছি শোনো। বিষয়টা হচ্ছে কম্পিটিশনটা এখন হাই লেভেলে, ঠিক আছে, কম্পিটিশনটা হাই লেভেল, সেই কারণে আর সিট সংখ্যাও কম, এবং সেটার উপর আমাদের মাথায় রেখে কোশ্চেন আমাদের পড়াশোনা যদি একটু ভালো করি, হয়তো সাময়িকভাবে একটু খারাপ লাগবে যে আমি 30-এ 30, আমাদের অ্যাকচুয়ালি অনেকে চিন্তা ভাবনা। এ বাবা এতক্ষণ শোনা যাচ্ছিল না, আমি মিউট করেছিলাম। ও মাই গড, আমি মিউট করেছিলাম, মিউট করে দিয়ে মানে বলে যাচ্ছি, সরি সরি সরি। আচ্ছা যাই হোক, আমি মিউট করেছিলাম এতক্ষণ, বুঝতে পারিনি মিউট হয়ে আছে, ল্যাপটপে এসেছি তো। যাই হোক, বন্টির কথাটা আমি শুনলাম, আহ, যে বলো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি বলতে চাইছো যে কোশ্চেনটা এরকমই থাকুক, কোশ্চেন প্যাটার্ন। আচ্ছা। হুম হুম। সেটা সেই আমি সেই সমস্ত কিছু, হ্যাঁ বুঝতে পেরেছি। শোনো আমি তোমরা অনেকগুলো বই পড়ছো, অনেক বই পড়ছো, বই পড়লেও কিন্তু কোশ্চেন উত্তর দিতে একটু সমস্যা হচ্ছে, মানে কিছু কোশ্চেন ভুল হয়ে যাচ্ছে। আমি পরীক্ষা দেওয়ার পরে আমাকে তো 4-5 জন এসএমএস করলো, স্যার এটা ভুল হয়েছে, এটা মনে হচ্ছে ভুল আছে, একটু দেখুন। আমি বলি প্রশ্নটা ভালো করে দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন কোশ্চেন ভুল আছে না আপনার ভুল হয়েছে। তো অ্যাকচুয়ালি এগুলো সাইকোলজি, ঠিক আছে, মানে পরীক্ষা হলে এগুলোই হবে, ঠিক আছে। এবং সেগুলো যাতে এখন থেকে আর কি প্রিপেয়ার হয়ে যায়, এখন থেকে সচেতন হয়ে যাওয়া যায়, সেই কারণে আমি এটা করি আর কি, ঠিক আছে। কোশ্চেন আমি, না আমি তো কোশ্চেন, অনেক বই আছে, তোমরা বাজারে অনেক বই পেয়ে যাবে, কোশ্চেন ওখান থেকে এমসিকিউ করে নিতে পারো। তাহলে আমি মক টেস্টটা নিচ্ছি কেন? আমি ওই রকম বই থেকে তো আমি 20টা 30টা প্রশ্ন তুলে দেবো, আমার কোনো চাপ নেই, 10 মিনিট বা আধ ঘন্টা লাগবে কোশ্চেন করতে। কিন্তু আমার এই কোশ্চেন বানাতে আমার মিনিমাম মানে 2 দিন ধরে বানাই, ঠিক আছে, 3 থেকে 4 ঘন্টা সময় লাগে কোশ্চেন বানাতে, ঠিক আছে। সেই কারণে আমি একটু কোশ্চেন ভেবে চিন্তে বানাই। আহ, একটু কঠিন হবে, ঠিক আছে, একটু কঠিন হবে। এবার আহ, অত্যাধিক পরিমাণে কঠিন হয়ে যাচ্ছে, মোটামুটি তো 50% বা 60% পাওয়া যাচ্ছে, তাহলে 50% বা 60% পেলে আমার মনে হয় এনাফ। বাকিদের মতামত চাইছি।
হুম হুম সেটা আহ, বুঝতে পারি, কিন্তু ওটা কখনো সম্ভব না। না, অনেকে পায়, কিন্তু ওটা মানে সম্ভব না প্রতিদিন, কারোর পক্ষে কোনোদিন ওরকম ভাবে হওয়া সম্ভব না। উম, হ্যাঁ বলো। হুম। আচ্ছা, কায়ুদ্দিন বলো, কি কোশ্চেন? হ্যাঁ, পিডিএফ আগে। তা আমি কি সেই নীরব মোদি নাকি? আমি আমেরিকায় চলে যাব আর কোশ্চেন পিডিএফ দেখো না? সবই দেবো। আমি পালিয়ে যাব না, আমি সবই দেবো। পরীক্ষা হয়ে যাবে, 11টার সময় পরীক্ষা হয়ে যাবে, আনসার দিয়ে রেজাল্ট দিয়ে দেবো, দেওয়ার পরে মানে কালকে আগামীকাল মক টেস্টের পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? আহ, হ্যাঁ, চাপ নেওয়ার দরকার নেই। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম। হুম। আয়ত্ত করা খুব চাপের। আচ্ছা, আমি এক কাজ করব, এবার আমি কোশ্চেন প্যাটার্নটা আস্তে আস্তে কমিয়ে আনবো। মানে সত্যি কথা, অনেকে। হ্যাঁ। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, আমি একদম 5টা বা 6টা কোশ্চেন জলের মতো প্রশ্ন করি, আর বাকি। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মাঝে মাঝে না 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 না, মাঝে মাঝে কথা শোনা যাচ্ছে না। স্যার, কেন শোনা যাচ্ছে না? সবাই শুনতে পাচ্ছ গো? আমার কথা শোনা যাচ্ছে? এভরিওয়ান রেসপন্স করো প্লিজ। ওই হাত। ওকে ওকে। প্রশ্নটা হচ্ছে কি বলতো, ডিমোটিভেটেড হলে হবে না। কিছু কোশ্চেন অ্যাকচুয়ালি অনেকে জানে যে এইটাই প্রশ্ন হবে, এইটাই উত্তর হবে, কিন্তু না, পড়তে হবে ভেতরে। অনেকে হুট করে জেনারেল একটা বই পড়লো, পড়ে উত্তর করে দিল এই যে হ্যাঁ, এটাই উত্তর হবে, কিন্তু এটাকে আরো বেশি ভেতরে পড়তে হবে। যেমন আজকে একটা প্রশ্ন দিয়েছি, এটা সবাই, পৃথিবীর গড় টেম্পারেচার কত? 15 ডিগ্রি, এটা আমরা নর্মাল জানি। কিন্তু আজকে প্রশ্নটা দিয়েছি, দেখে নেবে। আমি এখন, আচ্ছা সরি, এখন পরীক্ষা হয়নি যেহেতু আলোচনা করব না। সবাই উত্তর করে আসবে 15 ডিগ্রি, কিন্তু ওই প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, তারপরে উত্তরটা করা যাবে। ঠিক আছে, এখন আর আলোচনা করছি না প্রশ্নে, যেহেতু অনেকে পরীক্ষা দেয়নি। আহ, যাই হোক, আমি। হ্যাঁ বলো। হ্যাঁ। আচ্ছা, তানিয়া বলছে ওটা ভুল হয়েছে। হ্যাঁ, ভুল হবে তো। ডিপ ভাবে না পড়লে। আচ্ছা, পরীক্ষার প্রশ্নগুলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
হুম 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 হুম। আচ্ছা আচ্ছা। হুম 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 হুম। আচ্ছা, ঠিক আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে আমি দেখছি। তাহিদ বলো, কি খবর বলো। আর কি শুনবে, আমি তো কোশ্চেন খুব কঠিন হয়ে যাচ্ছে। শোনো ওইরকম হলে তাহলে আমার তো সমস্যা হয়ে যাবে, একই প্রশ্ন হবে, ঠিক আছে? এটা অনেকে ভাবছে আজকে অ্যাকচুয়ালি আমি প্রশ্নটা আজকের যেহেতু আমি দুটো প্রশ্ন সেট আপ করা খুব চাপের ব্যাপার আমার, তাহলে আমার আর কিছু হবে না। আমার বললাম আমার ডাব্লিউবিসিএস ব্যাচ চলে, ঠিক আছে? আমাকে প্রায় প্রতিদিন 4-5 দিন ক্লাস নিতে হয়। এবার আমি এখানে ক্লাস নিতে পারছি না, ওই কারণে আর কোশ্চেন কত করব। আগের যে কোশ্চেন গুলো হয়ে গেছে ওইগুলোই ফার্স্ট সেকেন্ড যারা ব্যাচ আছে সেখানে চলবে, ঠিক আছে? এই জাস্ট জিও টেকটনিকের দুই একটা পার্ট একদম যারা আমি প্রথমে পরীক্ষা নিয়েছিলাম তখন পরীক্ষা নিয়েছিলাম, কিন্তু ওই দুই একটা আমি সেট দেব সেকেন্ড ব্যাচে, ঠিক আছে? তারপরে সেটা সেম কোশ্চেন সে তুমি দিতে পারো নাও দিতে পারো, কারণ গ্রুপেই আছে, ঠিক আছে? আর ফার্স্ট ব্যাচে যেগুলো হয়ে গেছে ওইগুলো সেকেন্ড ব্যাচে চলবে। হ্যাঁ। আর কিছু মানে বিশেষ করে সংখ্যার উত্তর যেগুলো থাকে না, এগুলো বিভিন্ন বইতে বিভিন্ন পাবে, ভেরিয়েশন থাকবে, একটু কম বেশি হবে। মানে ডাটা স্পেশালি ধরো 10, 20, 25, ঠিক আছে? এরকম যে সংখ্যাগুলো আছে এগুলো একটু ভেরিয়েশন হয়, এগুলো একটু ভালো করে দেখতে হবে, বুঝলে? দেখে তারপরে আমি যেই কোশ্চেনগুলো কন্ট্রোভার্সি আছে আমি পোল করে দেবো, ঠিক আছে? তাহলে পোল করে দিলে তাহলে সবার মতামত অবশ্যই জানাতে পারবে সেখানে। ওটা পরীক্ষা হয়ে গেলে সেটা করা হবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর কি বলো? কোশ্চেন আমি এবার মডারেট করবো, আমি আর বেশি হাই হাই করবো না, মোটামুটি 50% কোশ্চেন একটু সহজ হবে, আর বাকি 10 থেকে 12টা প্রশ্ন একটু কঠিন করবো, ঠিক আছে? চাপ নেওয়ার দরকার নেই, ডিমোটিভেটেড হয়ে আমি বলছি এখানে 60% বা 70% যদি পাও তাহলে ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ নেই। আমি সত্যি কথা ফ্র্যাঙ্কলি বলছি। আহ, এ আমাকে কেউ বলেনি যে স্যার কোশ্চেন সব সব সবাই বলছে স্যার কোশ্চেন কঠিন হয়ে যাচ্ছে, এত কঠিন কোশ্চেন হলে আমি ডিমোটিভেটেড হয়ে পড়ছি, মানে কারণ পড়ছি অনেক কিন্তু পাচ্ছি না, এইরকম মানে সমস্যা হয়ে যাচ্ছে। ডিমোটিভেট হয়ে গেলে হবে না, সেই আমাদের সেই স্কিনারের থিওরি অ্যাপ্লাই হবে না। স্কিনারের থিওরি তাহলে সমস্যা হয়ে যাবে। স্কিনার বলছেন যে মোটিভেশন দিতে হবে, মোটিভেশন না দিলে হবে না। তো এখানেও সেম প্রবলেম হয়ে যাচ্ছে, ডিমোটিভেটেড হয়ে পড়ছে সবাই। ঠিক আছে, আমি নেক্সট আমি সেই কারণে আমি ফিডব্যাক চাইলাম। নেক্সট দিন থেকে আমি চেষ্টা করব সব দিক খেয়াল রেখে প্রশ্ন করা, ঠিক আছে? বন্টি, এভরিওয়ান, রিয়া, তানিয়া। ওকে ওকে। হ্যাঁ বলো। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো থিওরি আছে। হ্যাঁ। আচ্ছা, আমার মাথায় থাকবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা ঠিক আছে, আমি একটা পার্ট জাস্ট বলে রাখি এখানে। আহ, আজকে যেহেতু রক্স আমাদের পড়া ছিল, ঠিক আছে? তো রক্স থেকে আমি দু একটা কোশ্চেন করছি। আহ, স্মিথ হাতুড়িটা কি, কেউ বলতে পারবে? স্মিথ হাতুড়ি কোশ্চেন করছি আমি, কেউ যদি বলতে পারো তা বলো, স্মিথ হাতুড়িটা কি? বলো, এনিওয়ান? তাহিদ বলো, স্মিথ হাতুড়ি কি?
এই যা এস, বলো। হ্যাঁ, হোক, অসুবিধা নেই। হ্যাঁ, না না, ওটা তো, হ্যাঁ ওটা তো মানে আঘাতের, না ওটা না, ওটা তুমি যেটা বলছো ওটা নদীর ক্ষয়কার্যের ফলে মানে বুদবুদ ক্ষয় ওটাকে বলা হয়। ওটা একটা বুদবুদ, হ্যাঁ একটা বুদবুদ সমান সমান 18 কেজি ওজন। ওটা না। হ্যাঁ। হুম। অ্যাকচুয়ালি আর কি বলবে মমিতা? আচ্ছা, স্মিথ হাতুড়িটা বলি। স্মিথ হাতুড়ি হচ্ছে অ্যাকচুয়ালি শিলাস্তরের যে শিলাস্তর, এই শিলাস্তরের শক্তি মাপা হয় এই স্মিথ হাতুড়ির সাহায্যে। ঠিক আছে। ওকে, তাহলে লিখে নাও যে শিলাস্তরের শক্তি মাপা হয় স্মিথ হাতুড়ি অথবা পিক পয়েন্ট, যেটাকে বলে পিক পয়েন্ট বলা হয়। ঠিক আছে। এই পিক পয়েন্টের একটা রয়েছে। পিক পয়েন্টের ভিত্তিতে আমরা শিলার কাঠিন্যতা পরিমাপ করি। ওকে, স্পেলিংটা বলছি। স্মিথ হাতুড়ি মানে দন্তে ছয়ময় হস্যই দ, স্মিথ হাতুড়ি, হয়াকার তহস্য রহস্য হাতুড়ি, যেটাকে ইংলিশে বলা হয় মানে বাংলায় বলা হয় ভূতাত্ত্বিক হাতুড়ি বা ইংলিশে বলা হয় পিক পয়েন্ট। এখানে এই পিক পয়েন্টের সাহায্যে শিলার মানে এটা মান রয়েছে, এই পিক পয়েন্টের মান রয়েছে, স্মিথ হাতুড়ির একটা মান রয়েছে, যে মান থাকলে, ঠিক আছে, কোনটা কঠিন শিলা, কোনটা দুর্বল শিলা, কোনটা মাঝারি শিলা, এগুলো আমরা মেজারমেন্ট করতে পারি এই স্মিথ হাতুড়ির সাহায্যে। ওকে, তো এই স্মিথ হাতুড়ি 1 থেকে 5 পর্যন্ত টোটাল মান রয়েছে, আপেক্ষিক মান রয়েছে। স্মিথ হাতুড়ি বা পিক পয়েন্ট যেটা বলে, পিক পয়েন্টের মান 1 থেকে 5 পর্যন্ত হয়। ঠিক আছে। যে সমস্ত শিলার মানে মান 5, ঠিক আছে, সেই সমস্ত শিলাগুলো অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির। মানে কি, সেই শিলাগুলো নরম, তুমি হাত দিলে সেটা গলে যাবে, মানে সেটাকে তুমি কাটতে পারো, অর্থাৎ আঘাত করলে সেটাকে ভেঙে যেতে পারে। এই ধরনের শিলাকে বলা হয়, মানে এই ধরনের শিলার ওই পিক পয়েন্টে এদের মান 5। এই আমি এক কোশ্চেনে দিয়েছি আজকে, দেখো, মানে পরীক্ষা যারা দিয়েছো এই প্রশ্নটা দিয়েছি মনে হয়। কেউ পেরেছো? বন্টি দিয়েছো আজকে পরীক্ষা? এই পরীক্ষার প্রশ্নটা দিয়েছি। হ্যাঁ, তো পিক পয়েন্টে যাদের মান মানে 5 থাকবে, ঠিক আছে, অর্থাৎ 5 মানে সেই সমস্ত শিলাগুলো দুর্বল প্রকৃতির। ঠিক আছে। যেমন ওই যে চক, সৈন্ধম লবণ, লিগনাইট, এগুলো অতি সহজে তুমি ভেঙে দিতে পারবে। ঠিক আছে, ছুরি দিয়ে কাটতে পারবে। ওকে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট যেটা 4 মান, যার মান 4, আপেক্ষিক মান যার 4, অর্থাৎ পিক পয়েন্টে যার আপেক্ষিক মান 4, সেই সমস্ত শিলাগুলো একটু দুর্বল প্রকৃতির হয়। মানে ওটার থেকে আরেকটু মানে দুর্বল বলে কি, যেটা খুবই দুর্বল ছিল, খুব অতি দুর্বল ছিল, তার থেকে একটু শক্তিশালী। ঠিক আছে, অর্থাৎ দুর্বল শিলা প্রথমে। আচ্ছা, আমি বলছি তোমরা খাতায় লেখো, তাহলে কি হবে আরো ভালো বুঝতে পারবে। লেখো, প্রথমে লেখো খুব দুর্বল শিলা। ওকে, এবার তোমরা হেডিং করে নাও যে পিক পয়েন্টের আপেক্ষিক মান কত হবে, লেখো 5। তাহলে দুই একটা এক্সাম্পল স্যার বলুন, যেমন সৈন্ধম লবণ, চক, লিগনাইট, এগুলো হচ্ছে খুবই দুর্বল শিলা, যার পিক পয়েন্টের মান 5। নাম্বার টু, লেখো দুর্বল শিলা। দুর্বল শিলা কোনগুলো? এগুলো সাধারণত ধারালো ছুরি দিয়ে কাটা যায়, ধারালো ছুরি দিয়ে কাটা যায়। এদের মান 4, পিক পয়েন্টের মান কত, 4 লেখো। এক্সাম্পল লেখো, কয়লা, স্লিট, সিস্ট। নাম্বার 3 মানে মাঝারি, শক্তি বিশিষ্ট শিলা।
এটা তুমি ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে তুমি কাটতে পারবে না, বা আঁচড় কাটতেও পারবে না। কোনটা বলো? হ্যাঁ, দুর্বল শিলা লেখো, কয়লা, সিস্ট, স্টোন। হয়েছে? হয়েছে রিঙ্কি? নেক্সট, মাঝারি শিলা, মানে মানে মাঝারি শিলা মানে মাঝারি শক্তি বিশিষ্ট শিলা। 3 নম্বর পয়েন্ট। এটার ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো যে ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কাটা যায় না। আপেক্ষিক মান কত লিখে নাও, 3। এক্সাম্পল লেখো, স্লেট, সেল, বেলে পাথর, কাদা পাথর। নাম্বার 4, এটা একটু শক্ত শিলা, পিক পয়েন্ট হাতুড়িতে এর মান 4। মানে এটা তুমি আঘাত করলে অতি সহজে ভাঙা যায় না, আঘাত করলে তুমি ভাঙতে পারবে না। মান কত, 2। এক্সাম্পল লেখো, চুনা পাথর, মার্বেল, গ্রানাইট, চুনা পাথর, মার্বেল, গ্রানাইট। নাম্বার 5, শক্ত শিলা, খুবই শক্ত শিলা, শক্ত শিলা না, খুবই শক্ত শিলা। এর মান কত, 1। পিক পয়েন্টে আঘাত করলেও ভাঙে না, 1। যেমন কোয়ার্টজাইট, গ্রাভ, কোয়ার্টজাইট, গ্রাভ। ব্যাস 5টা হয়ে গেল।